সমীকরণটা কি রকম হবে? সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা একটু বলেন তো। x square by a square minus y square by b square equal to 1. মনে হচ্ছে দুইটা পরাবৃত্ত। হ্যাঁ, দুইটা পরাবৃত্ত দুই দিকে। ওটা কি কেন্দ্র দিয়ে যাবে না নাকি এটা? যেতে পারে, তবে আদর্শ সমীকরণটা এরকম। আচ্ছা, আদর্শ গুলাই এরকম হয় ভাই, ঝামেলাজনক, কোনো সময় ঠিক পথে যায় না। আচ্ছা, এর উৎকেন্দ্রিকতা E equal to a square plus b square by a square. ও আচ্ছা, ওটা মাইনাস এটা প্লাস। হ্যাঁ, ওটা মাঝখানে মাইনাস ছিল, এটা মাঝখানে প্লাস। এবার ভাইয়া এইটুকু লেখা হয়েছে কি যে উৎকেন্দ্রিকতা E equal to root over a square plus b square by a square. তোমাদের 3-4 নৈর্ব্যক্তিক এখান থেকে আসতে পারে। প্রথমত বৃত্তের উৎকেন্দ্রিকতা 0, উপবৃত্তের পরাবৃত্তের 1, উপবৃত্তের e স্কয়ার equal to root over a square minus b square by a square, আর অধিবৃত্তের a square plus b square by a square। চারটা ইনফরমেশন খুব ভালোভাবে জেনে রাখতে হবে। ভাই কি বললেন? আরেকবার লিখে দিচ্ছি আমি। হ্যাঁ ভাই, এক নাম্বার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, বৃত্ত E0। 2 নাম্বার y স্কয়ার ইকুয়াল টু 4ax, পরাবৃত্ত E ভাই ইকুয়াল এটা টু কি বললেন? এক নম্বর বুঝলাম না কিছু। এক নাম্বারটা হচ্ছে বৃত্তের সমীকরণ। সমীকরণে E0। হ্যাঁ 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 বৃত্তের সমীকরণে E0। হ্যাঁ, E0। বৃত্তে E equal to 0। পরাবৃত্ত E1। 3 নাম্বারটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, উপবৃত্ত E equal to a square minus b square by root over a square। আর একটা কথা লিখে রাখো, E less than 1। মিউট করো তো, মিউট করো একটু। 4 নাম্বার অধিবৃত্তের ক্ষেত্রে a square by x square by a square y square by b square equal to 1, অধিবৃত্ত E equal to a square plus b square by a square, E greater than 1। আমার মনে হয় এই চারটা ইনফরমেশনের মধ্যে তোদের একাডেমিকে একটা নৈর্ব্যক্তিক থাকার কথা। ডাইরেক্ট সূত্র এই কয়টার মধ্যে? এখনকার টিচাররা চালাক হয়েছে, ধর কোরিলেটেড করে দিয়ে দিতে পারে আর ডাইরেক্টলি ই নির্ণয় করতে দিতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ই নির্ণয় করে দিলে 3 থেকে দিবে। আগের টিচার গুলো কি চালাক ছিল না? হ্যাঁ ভাইয়া, কিছু না কিছু না। দাঁড়ান দাঁড়ান ভাই, শাকিল তুলছে ভাই, হয়ে গেছে। এই সবাই একটু বলো, এই একাই বাদরটাই কথা বলছে কেন? সবাই মুখে টেপ মেরে রাখছে, কথা বলতে জানে না, 25 শিশু। এটা হলো কেন্দ্র। তাহলে 1 নাম্বার সূত্র, কেন্দ্র 0 0।
ভাইয়া উৎকেন্দ্রিকতাটাতে 1 নম্বর দিলাম। আপু বললাম যে উৎকেন্দ্রিকতা সূত্রটা 1 নম্বর দিছি। আচ্ছা তাহলে এটা 2 নাম্বার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এবার এই বিন্দুটার নাম কি কেউ বলতে পারবে? দেখি। আচ্ছা আগে কি যেন লিখে দিল না কন্ডিশন। এই আরাফাত আসছে রে, আজকে ক্লাসে আরাফাত নাই মনে হয়। ভাইয়া ওর বিয়ে আর কি। উপকেন্দ্র নাকি ভাই? এই উপকেন্দ্র তো বিন্দুটার না। নাম কি কেউ বলতে পারবা? আরাফাত আর ফাহিম নাই। এই এই বিন্দুটার নাম, এই যে কর্নারে, এই যে এইটা উপকেন্দ্র না না, উপকেন্দ্র তো এপারে হবে। উপকেন্দ্র এইটা। তাহলে কি হবে? ছেদ করছে। বল বল সিয়াম, হচ্ছে বল, চেষ্টা কর। ছেদ করছে হ্যাঁ কি? মানে ওই যে অধিবৃত্তের রেখাটা ছেদ করছে আর কি অক্ষের অক্ষ। চলমান বিন্দু। কিন্তু ওই ছেদ বিন্দুটা কি বলে সেটাই তো বুঝছি। সাফিউল আলম পারবি? সাফিউল আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সাফিউল আলম আছে রে? ভাই শীর্ষবিন্দু ভাই না সেদবিন্দু। না না শীর্ষবিন্দু নাকি? হ্যাঁ শীর্ষবিন্দু, রাইট। 3 নাম্বার শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কত হবে বলতো? এখান থেকে এইটুকু দূরত্ব a, তার জন্য প্লাস মাইনাস a0। ভাইয়া এটা দিয়ে দেন চিত্রে। আপু বললাম যে ভাইয়া চিত্রে এটা দিয়ে দেন। আরেকবার বুঝতে পারিনি আপু। চিত্রে এটা দেন। কোথা থেকে ও চিত্রে এটা দিব। হ্যাঁ ভাই এভাবে আঁকানো কেন? অধিবৃত্ত এরকম। ফাইন তুই পরে আসছিস, আজকে আমরা অধিবৃত্ত শুরু করছি। অধিবৃত্তের আদর্শ ইকুয়েশন হচ্ছে x² - y² = 1। আর অধিবৃত্তের উৎকেন্দ্রিকতাতে মেজর চেঞ্জ। উৎকেন্দ্রিকতাটা হচ্ছে e √a² b² আগে ছিল মাইনাস, এবার অধিবৃত্তের ক্ষেত্রে প্লাস। উপবৃত্তে এখানে ছিল প্লাস, উৎকেন্দ্রিকতায় ছিল মাইনাস। আর অধিবৃত্তে এখানে মাইনাস, ওইখানে প্লাস। ও আচ্ছা আচ্ছা, একটু একটু এই জায়গাটা আমার ভুল হয়েছে। এই এটা হবে এখান থেকে এইটুক, এইটুকে। কোথায় রাখবো? কোনটুকে ভাই? এই যে আমি আরেকবার নিচে একটা ছবি এঁকে দেখাচ্ছি। এই যে এখান থেকে মানে এই যে মোটা দাগটুকুরে, ও যেটুকু স্পর্শ করে নাই কেন্দ্রে সেইটুকু। হ্যাঁ এই 0 বিন্দু থেকে যেটা ছেদ করছে এই বিন্দু পর্যন্ত। আচ্ছা আমি কি আরেকবার ভিডিও ক্লিয়ার না। বুঝছি। আরেকবার বুঝাই দিচ্ছি আপু। এইরকম যদি হয় তো এই যে এইটুকে, এখান থেকে এইটুকে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ভাই ভিডিও আটকা আটকা আসছে কেন? ভাই ভিডিও আছে ক্লিয়ার না। আরে আমার এখানে তো পুরো ক্লিয়ার, হেভি ক্লিয়ার ভাই। তোমার ক্লিয়ার হওয়ার কথা আপু, তোমাদের ওখানে নেটের প্রবলেম। ভাই ক্লিয়ারই আছে একদম ক্রিস্টাল। এরপরে 4 নাম্বার সূত্র লিখো। 4 নাম্বার সূত্র লিখো, উপকেন্দ্র। এইটা আর এইটা উপকেন্দ্র লিখো। 4 নাম্বার উপকেন্দ্র। ভাই একটু টাইম দেন, একটু লিখি। উপকেন্দ্র, উপবৃত্তের উপকেন্দ্র যা 11টা। একটু ওয়েট কর। AE প্লাস মাইনাস AE। হ্যাঁ প্লাস মাইনাস এই 0। বোর্ড দাও, ম্যাথ ভালো বলে না, ফিজিক্স ভালো বলে। এবার 5 নাম্বার লিখো।
মাত্র এই প্লাস মাইনাস যারা এই যে জিরো ইকুয়েশনে লিখো দরকার হলে। ভাই আপনার কথা বুঝি ভাই নাই। আমার কথা বোঝা যাচ্ছে না? একটু এবার আটকাচ্ছে। এখনো কি আটকে যাচ্ছে? আচ্ছা আমার নেটওয়ার্ক দেখ তো ঠিক আছে কিনা। ভাই আপনি তো ঠিক আছে একদম ক্লিয়ার আমি শুনতে পাচ্ছি ভাই আপনারটা হলুদ হয়ে আছে। হলুদ মানে তো এই তো। মোটামুটি পাইছে আর কি। হ্যাঁ আচ্ছা ভাই উপকেন্দ্র প্লাস মাইনাস এই জিরো। এবার 5 নাম্বার সূত্র ভাই কিছু লিখো। দেখা যায় না। দেখা যায় না, কার যে কত ভাই রকম তোমার এই প্রবলেম। নেটের প্রবলেম এই দেখা যায় না সেই ছবি তুলে পাঠাতে হবে নাকি? ভাই ক্লিয়ারই প্লাস আছে না? মাইনাস কি ভাই ওটা? ক্লিয়ার আছে ভাই ওই Clear-ই নেটের আছে। সমস্যা এই মুরাদ দেখা যায়? মুরাদ ভাইয়া সবচাইতে বেশি আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, কিন্তু আমার তো স্পষ্ট দেখা যাচ্ছে। ও আচ্ছা। এখন এই 5 নাম্বার সূত্র লিখো। ভাই এটা কি এই জিরো? দ্বিঘাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক। ভাই এটা কি এই জিরো দেখছেন না এই মাইনাস জিরো নাকি? দ্বিঘাক্ষের এই জিরো দ্বিকক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক। কেউ বলতো এর আগেরটাতে উপবৃত্তের দ্বিকক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক কত ছিল? কে বলতে পারবে? ভাই দ্বিকক্ষের পাদবিন্দু স্থানাঙ্ক আর যেটা এ এই জিনিসটা আছে একদম। দ্বিকক্ষের এ বাই ই মাইনাস এ বাই ই। প্লাস মাইনাস এ বাই ই। এটাও একই নেই? আচ্ছা ভাই এর সঙ্গে ভাই কিন্তু চিত্রে মিল দেখান, করা চিত্রে দেখান কিন্তু সব কোথায় দ্বিঘাক্ষর রেখা। আসিয়ান, ভাই চিত্রে দেখায় দেন দ্বিঘাক্ষর রেখা কোথায়। এই যে মজার কথাটা এইবারে বলছিস তুই। দ্বিকক্ষ এইটার দ্বিকক্ষ এইদিকে আর এইটার দ্বিকক্ষ ওইদিকে যাবে। হ্যাঁ ঝামেলার বিষয়। মানে ভাইয়া একটু আঁকেন, মানে দেখাই দেন। এই তো ঝামেলাতে ফেললা তুমি আমাকে। এইখান থেকে এই ধরো যে কোনো সময় এই ভিতরে থাকতে পারে, আবার কোনো সময় এই যে এরকম জায়গাতে থাকতে পারে, আবার কোনো সময় এরকম জায়গাতেও থাকতে পারে। মানে ওইটাকে ছেদ করতে পারে নাও পারে, এরকম ব্যাপারটা। এবার ছোট হবে মানে এইসবের চিত্র জানার দরকার নাই। উপবৃত্তর করসপন্ডিং এ পড়া শুরু করো। 6 নাম্বার সূত্র লিখো, দ্বিঘাক্ষ রেখার সমীকরণ। দ্বিঘাক্ষ রেখার সমীকরণ x equal to plus minus a by e। x equal to plus minus a by e। উপকেন্দ্রের সমীকরণ আছে। বল। প্লাস মাইনাস x equal to plus minus a। দ্বিঘাক্ষর সমীকরণ x equal to plus minus a by e। এই জান্নাতুল ফেরদৌস আসছে? জি ভাইয়া আছি। আওয়াজ দিবে তো। আপু তুমি বলো, উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ছিল? উপকেন্দ্রিক বুঝতে লম্বের পারলাম না দৈর্ঘ্য। কথা। 2b² a। এই 7 নাম্বার সূত্রে এটা তো লিখো, এটাই লিখে দাও। সাত নাম্বার সূত্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² a। ভাই চিত্র কিন্তু মিল আছে পরাবৃত্তের সঙ্গে, কিন্তু সব সূত্র মিলতেছে আর উপবৃত্তের সাথে। এটা কি একটা। আর দুটা সূত্র আছে এই অধ্যায়, সূত্র কম। 7 নাম্বারটা কি বললেন? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² a।
উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ভাই হয় নাই তো। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দরকার হয় না এখানে। আচ্ছা, আর হইলে ওই যে x ইকুয়াল টু ওই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে x ইকুয়াল টু প্লাস এটা মাইনাস হবে এই। প্লাস মাইনাস এই, এইটা তো চাই না। এবার এইখানে বৃহৎ অক্ষের নাম আর অক্ষ, আর অক্ষ, এই আর অক্ষের দৈর্ঘ্য কত বলতো ছিল? 2a। 2a 2a। হ্যাঁ, ভাই আর অক্ষর কি? আর ওই 7 নম্বর সূত্র কোথায়? বুঝলাম না। ভাই বলছি যে 7 নম্বর সূত্রটা কই? 6 এর পরে 8 দেখছি, তাই বলছি। এই এখনই বললাম না উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তুই কইছিলি রে। ও ওটা তো লিখেছি 2b² হ্যাঁ, ওর পরে এটা সাত নেই। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর অক্ষের দৈর্ঘ্য বলতে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য? হ্যাঁ, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। এখানে কিন্তু আর অক্ষ নাম। ক্ষুদ্র অক্ষের নাম কি হবে বলতো এবার? উপকেন্দ্র না উপকেন্দ্র সমীকরণ? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি হবে? 2b। তো এখানে ক্ষুদ্র অক্ষের নাম কি হবে? আর এর বিপরীত আর হবে অক্ষ যদি এটা হয় তাহলে এটা কি হবে? আপনি বলে দেন। আমরা অনুবন্ধী তো অক্ষের দৈর্ঘ্য লিখ, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। কি বলেন ভাই, বুঝি নাই। অনুবন্ধী, অনুবন্ধী। অনুবন্ধী। হ্যাঁ, অনুবন্ধী বা অনুবন্ধী। আর একটা সূত্র, লাস্ট সূত্র, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আগে কত ছিল বলতো? আগে ছিল 2b। এটাও 2a এই কি ভাই? 2ae কি ভাই? উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ভাইয়া আর আর অনুবন্ধী এটা কি বৃহৎ আর ক্ষুদ্র? হ্যাঁ আপু, বলছি আর অক্ষের দৈর্ঘ্য এটা কি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য? হ্যাঁ হ্যাঁ, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। আপু ওইভাবে মনে রাখো, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, কিন্তু লেখার সময় লিখো আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ। ভাইয়া হচ্ছে অধিবৃত্তের কি ক্ষেত্রফল আছে? হ্যাঁ আপু, হ্যাঁ রাইট রাইট রাইট, এই একটা ভালো প্রশ্ন। কেউ বলতে পারবি যে অধিবৃত্ত ক্ষেত্রফল আছে কিনা? এই ভালো প্রশ্ন, সবাই উত্তর দে ভালো করে চিন্তা করে। অধিবৃত্তর কি ক্ষেত্রফল আছে? থাকা উচিত ভাই, যেহেতু বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আছে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আছে। ফাহিম, অধিবৃত্তের ক্ষেত্রফল আছে? নাই ভাই। মনে হ্যাঁ, বিশেষ কন্ডিশনে হবে। এটা ধরো এইরকম একটা কন্ডিশন দিয়ে দিল, এই একটা রেখা দিয়ে বললো এই জায়গাটুকু ক্ষেত্রফল কত, সেই ক্ষেত্রে অধিবৃত্তের ক্ষেত্রফল আছে। সেক্ষেত্রে হবে ভাই। কিন্তু আচ্ছা, এটা তো নরমালি অসীম। এটা তো অসীম পর্যন্ত চলে যাবে, এটা তো অসীম পর্যন্ত হ্যাঁ। চলে যাবে, সেই ক্ষেত্রে অধিবৃত্তের ক্ষেত্রফল হবে না। অসীম বন্ধ গেলে ইনফিনিটি হয়ে যাবে না। ক্ষেত্রফলটা কি বলতো? তো একটা বাউন্ডেড এরিয়া, মানে চারদিক দিয়ে যেটাতে বেড়া থাকবে বা বাউন্ডেড থাকবে সেটা হচ্ছে ক্ষেত্রফল থাকবে। এটা তো বাউন্ডারি থাকছে না, সেক্ষেত্রে এর ক্ষেত্রফল হবে না। তবে
কোনো একটা রেখা দিয়ে তার কন্ডিশন বলে যদি ক্ষেত্রফল চাই সেক্ষেত্রে হতে পারে। ক্লিয়ার সবার? আচ্ছা ভাই, প্রাসের গতি অধিবৃত্তর গতি বলা হয় কেন? প্রাসের গতিপথ অধিবৃত্ত বলা হয় কেন? কে প্রশ্নটা করছিস? আল্লাহ, কি হলো ভাই? আমি সিয়াম। সিয়াম, প্রাসের আদর্শ সমীকরণ বল। y ইকুয়াল টু প্রাস আদর্শ সমীকরণ তো ভাই নাই, তাহলে বল আদর্শ সমীকরণ। ভুলে গেছি। 4x b cos থিটা ও পারো ভাই। হাফ ভাই ও এটা ভাই কি? এটা সরি প্রাসের সঞ্চার পথের সমীকরণ x স্কয়ার ভাই, ট্যান থিটা হবে তো। cos স্কয়ার থিটা। ও না, এটা তো অন্যটা করলেন। এটা সঞ্চার পথের সমীকরণ। এটা tan হ্যাঁ, থিটা না? ট্যান থিটা, ট্যান থিটা ইনটু এক্স। হ্যাঁ 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 x, হ্যাঁ সঞ্চার পথের সমীকরণ ভাই এটা তো। হ্যাঁ এইটা আচ্ছা, তোদের আরেকটা কথা বলে রাখি, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত এগুলো প্রত্যেকটাই সঞ্চার পথ। আচ্ছা, এখন এইটা কেন অধিবৃত্ত? কারো কারো আমিরের বইয়ে লেখা আছে অধিবৃত্ত, কারো কারো বইয়ে আবার লেখা আছে পরাবৃত্ত। হ্যাঁ ভাই, এটা তোরা খেয়াল করছিস? হ্যাঁ ভাই, অনেকে দেওয়া হচ্ছে অধিবৃত্ততে লেখা আছে কি প্যারাবোলা, এরকম আর দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, অধিবৃত্ত দিয়ে ইংরেজিতে লেখা আছে প্যারাবোলা, প্যারাবোলা হচ্ছে পরাবৃত্ত, আর অধিবৃত্ত ওটাই। হচ্ছে হাইপারবোলা। ওটাই ভাই কনফিউশন একটা জিনিস। উপবৃত্তের ইংরেজি কেউ জানিস? উপবৃত্ত হ্যাঁ ভাই, উপবৃত্ত হচ্ছে রেজা, ইলিপস উপবৃত্তের নাকি, ইংরেজি জানিস? ইলিপস নাকি যেন একটা বলে ভাই, ওইটা না? হ্যাঁ হ্যাঁ ইলিপস, এই যে ভাই আমি বললো ইলিপস। ইলিপস নাকি ওটা জানি না, ওটা কি উচ্চারণ কি? হ্যাঁ ভাই ইলিপস আচ্ছা। ইলিপস। হ্যাঁ, এখন তোরা বলতো যে এই ইকুয়েশনটা কোন ইকুয়েশনের সাথে আসলে মিল হয়? আমি ইকুয়েশন গুলো লিখে দেখাবো কি না? এইটা দেখ, একটা ও ভাই, বর্গ আর একটা নরমাল, তাহলে কোনটার সাথে মিলে বলতো? ওয়াই স্কয়ার সমান 4a। ও না, হ্যাঁ, পরাবৃত্তের সাথে মিলে। এই জন্য এটাকে ম্যাথমেটিক্যালি যদি প্রমাণ করতে চাস তাহলে আসলে ওই যে প্রাসের গতিপথ একটা পরাবৃত্তাকার। আর একটা সমীকরণ ছিল তো, bx স্কয়ার মাইনাস। কারণ এইটার সাথে দেখ, এইটার সাথে এইটারই মিল হয়। এই যে y স্কয়ার ইকুয়াল টু 4x কিভাবে মিল হয়? একটা চলকের বর্গ আর একটা চলকের নরমাল থাকবে, এটাকে উল্টে লিখ তাহলেই হইলো x স্কয়ার ইকুয়াল টু 4y। একটা চলকের বর্গ ইকুয়াল টু অপর চলকের নরমাল ফর্ম, বা একটার এক ঘাত অপরটার দ্বিঘাতের সমান। আচ্ছা, আমার মনে হয় কোন কোন জায়গায় আজান হচ্ছে, আমি সবার আগে একবার রিপিট করব টোটাল সূত্রটা। আজকে আমরা অধিবৃত্ত পড়বো। ক্ষেত্রফলটা বললেন না? হ্যাঁ ভাই, ক্ষেত্রফলটা তো বললেন না। ক্ষেত্রফলটা কি হবে বললেন না? ওই যে দাগ দিয়ে Sorry, দিলেন, ভাইয়া? তারপর তো বললেন না। ভাই ভাই, অধিবৃত্তের ক্ষেত্রফলটা তো বললেন না। আপু, অধিবৃত্তের ক্ষেত্রফল তো কন্ডিশন অনুযায়ী হবে। হ্যাঁ, যদি ওরকম কন্ডিশন দেয় তাহলে কি হবে? এটা কি হবে সেটা আপু, বলেন। এটা যৌগিক কন্ডিশন নির্ণয় করতে হবে। হ্যাঁ, কি সূত্র দিয়ে? ওইখানে লিমিট আপার লিমিট লোয়ার লিমিট দিতে হবে। ও লিমিট শিখতে হবে। আচ্ছা, আরেকজন কি বললাম না বললো? হ্যাঁ, রেজা ওই কথাই বললো, ক্ষেত্রফলের কথাই বললো। আচ্ছা, তাহলে অধিবৃত্তের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর উৎকেন্দ্রিকতা 1 এর চেয়ে বেশি। এখন এর উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু e ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। এর আদর্শ সমীকরণটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এরপরে আমরা
অধিবৃত্তের ছবি আঁকলাম, অধিবৃত্ত পরস্পর দুইটা পরাবৃত্তের সমান ধরতে গেলে কিছুটা আমরা ছবি এঁকে বললাম যে এই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। এখান থেকে এর দূরত্বে দুইটা শীর্ষবিন্দু আছে, কারণ পরাবৃত্তের মতো যেহেতু বলছি তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু বা অ্যাপেক্স পয়েন্ট থাকে, সেই ক্ষেত্রে এর দুইটা অ্যাপেক্স পয়েন্ট আছে। এরপরে দুইটা উপকেন্দ্র আছে। তো আমরা প্রথমে কেন্দ্র 0 0 শীর্ষবিন্দু প্লাস মাইনাস এ 0, উপকেন্দ্র প্লাস মাইনাস এ 0, দ্বিকাক্ষরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস এ বাই ই 0। 6 নম্বর সূত্র, দ্বিকাক্ষরেখার সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। 7 নম্বর সূত্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a। 8 নম্বর সূত্র, আর অক্ষের দৈর্ঘ্য 2a। 9 নম্বর সূত্র, অনুবন্ধ অক্ষের দৈর্ঘ্য 2b। 10 নম্বর, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2ae। সবার কাছে একটা কোশ্চেন, বলো তো উপবৃত্ত আর অধিবৃত্তর মধ্যে সূত্রের বেসিক পার্থক্য কোথায়? উৎকেন্দ্রিকতা। কেন্দ্রিকতা। আর আর হচ্ছে উপবৃত্তে নাই কিন্তু অধিবৃত্তে আদর্শ আছে। সমীকরণ। আদর্শ সমীকরণ। উপবৃত্তে নাই কিন্তু অধিবৃত্তে আছে, এরকম সূত্র। ভাই ওই যে আদর্শ সমীকরণ ও উৎকেন্দ্রিকতা দুইটাই তো উল্টাপাল্টা, মানে একটাতে প্লাস একটাতে আর মাইনাস। ভাই ওটা ত্রিকক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক। না ওইটাও ছিল, এইটা ছিল না ওখানে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ও শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু ছিল না, শীর্ষবিন্দু ছিল না। শীর্ষবিন্দু ছিল না উপবৃত্তে। ও আচ্ছা ভাইয়া, এটা a গ্রেটার দেন b এর ক্ষেত্রে নাকি a লেস দেন b এর ক্ষেত্রে? এইটা লিখিনি, তার মানে কি এইটা এখানে প্রযোজ্য না, তাহলে কি প্রযোজ্য হতে পারে কে বলতে পারবা? মাথা ঘুরাও তো দেখি কারো। আগে উপবৃত্তের ক্ষেত্রে লিখে দিয়েছিলাম a গ্রেটার দেন b, এই বি ক্ষেত্রে কি গ্রেটার দেন হতে এ পারে? হওয়ার কথা ভাইয়া, বি গ্রেটার দেন এ। রেজা বলতো, রেজা ফাইন বল, মুরাদ বল, সাফিউল আলম বল, আলামিন, আল মাহমুদ, আরাফাত আরাফাত আসছে। বল এখানে কি কন্ডিশন হতে পারে? না ওইটা আজকে শিখাবো না, এইটাই শিখাবো আজকে। a not equal to 0, a not equal to 0। না হয়নি, চেষ্টা করার জন্য ধন্যবাদ, তবে অবাধ্য চেষ্টার জন্য কান ধরানো উচিত ছিল। প্রশ্নটা কি করছেন যা একটু বলতেন? আমি আগের উপবৃত্তের ক্ষেত্রে বলছিলাম a গ্রেটার দেন b, এখানে যেহেতু বলিনি তাহলে এখানে কি কন্ডিশন হইতে পারে যেটার ক্ষেত্রে সূত্রগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, x এর জায়গায় y আসবে আর a এর জায়গায় b আসবে। আচ্ছা আমি আরেকবার সূত্রটি রিপিট করি তারপরে বলছি, হ্যাঁ? না রিপিট করা লাগবে না, কেউ পারবা এরকম আছে? ভাইয়া সূত্র কেউ পারবা এরকম আছো? আরে সবই তো একই সূত্র, খালি শীর্ষবিন্দু চেঞ্জ। রেজা পারবি? ভাই পারবো। সাফিউল আলম, সাফিউল আলম, আমি প্রাইমারি গানে আছি, পারবো। আচ্ছা ফাহিম জি ভাইয়া, পারবি? ইনশাআল্লাহ। আচ্ছা তোদেরকে কাউকে বলতে দিলাম না, তোরা ভয়ে ভয়ে আছিস যে যে পারবো বলবা ধরে ফেললো ধর, তাহলে বিপদ। পারা যাবে তো ভাই, উপবৃত্তের সঙ্গে তো একই আছে। উপবৃত্তের সঙ্গে মিল আছে। এবার যদি এটা লিখে রাখো এই কন্ডিশনটা যে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1 হলে x এর স্থলে y এবং
এ এর স্থলে বি বসবে। এটাতে বড় ছোট না, এইটাতে এই আকারের হলে এক্স এর স্থলে ওয়াই আর এর স্থলে বি বসবে। ভাই এটা তো প্লাস আছে, বড় ছোট দিয়ে তো লাভ নাই, একই তো। হ্যাঁ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার লিখছেন? হ্যাঁ, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার সবাই এইটুকু লেখা হয়েছে? না ভাইয়া হয়নি। এবার সবাইকে 5 মিনিট সময় দেওয়া হলো। সূত্র 5 মিনিট না 3 মিনিট, এর মধ্যে সূত্র মুখস্থ করবে। আমি যে কেউ কাউকে ধরতে পারি। টাইম স্টার্টিং এখন। আমি যে কাউকে র্যান্ডম একজনকে ধরবো, কার ভাগ্যে পড়ছে আল্লাহ জানে। আচ্ছা ভাই, পরবর্তীতে কি বি ওটা যা আছে তাই থাকবে, শুধু এ চেঞ্জ হবে? ভাই হ্যাঁ বলো ভাইয়া। ওই বললেন না এক্স এর স্থলে হচ্ছে ওয়াই হবে আর এ এর স্থলে বি হবে, বি এর স্থলে কি বি থাকবে? হ্যাঁ, এর স্থলে বি থাকবে। বি যেটা থাকবে সেটাই? হ্যাঁ, বি যেটা থাকবে সেটাই। আচ্ছা। কারো হয়ে গেলে সে বলতে পারে যে ভাইয়া হয়েছে এরকম। হয়ে গেছে, নেন। কার হয়েছে? মুরাদের হয়েছে নাকি? হ্যাঁ ভাইয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। মুরাদ তুই খালি বল। হ্যাঁ ভাইয়া বলেন। উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব 2b স্কয়ার বাই a স্কয়ার, না 2b স্কয়ার বাই a। উপকেন্দ্র মধ্যবর্তী দ্বয়ের দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব 2a। হ্যাঁ হয়েছে। রম্বের দৈর্ঘ্য এটা। আচ্ছা রেজা, ভাই কিছু বললেন? দ্বিঘাক্ষরেখার এই সমীকরণ অনুসারে দ্বিঘাক্ষরেখার সমীকরণ বল। দ্বিঘাক্ষরেখার সমীকরণ এই সমীকরণে প্লাস মাইনাস ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। বি বাই ই, এই না ই। ভাই বি বাই ই বলছি তো, শুধু এই তো বলি নাই। আচ্ছা আচ্ছা হয়েছে। ভাই আমারও হয়েছে। হ্যাঁ, আমার পিকুকে একটা ধরবো। পিকু জি ভাই। তুই মেন সূত্রটাই বল, এইটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বল। হয়ে গেছে ভাইয়া। ভাই বি স্কয়ার, বল বল উৎকেন্দ্রিকতা বল। ভাই এটা বি স্কয়ার
প্লাস এ এ স্কয়ার ভুল বল না, ভুল বললেও তো এটা বল। ভাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার হ্যাঁ হয়েছে, ধন্যবাদ।